আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, প্রায় 7 দিন পর আমার শারীরিক অসুস্থতা থাকার কারণে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বেই আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারের ভিডিও আপলোড দিয়ে থাকি। তেমনিভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব চলমান যে সকল সরকারি চাকরি সার্কুলার রয়েছে, অর্থাৎ এই সময়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এই সময়ে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে আসি যে এই সময়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আরও একটি কথা আপনাদেরকে বলে নেই, বিগত 7 দিন যাবত আমি আমার এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না আমার বিভিন্ন ধরনের সমস্যার কারণে। তো সেই 7 দিনের সমস্ত ভিডিওই আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। চলমান সরকারি চাকরির সার্কুলারগুলোর ভিতরে প্রথমে যে সার্কুলারটি এখন রয়েছে সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট পদ সংখ্যা হচ্ছে 32টি এবং লোক নিয়োগ দেওয়া হবে 349 জন। এই আবেদন শেষ হবে 21 এপ্রিল 2024। তারপরে দেখেন যে সার্কুলারটি চলমান রয়েছে সেটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 18টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে 585 জন। তারপরে দেখেন এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ 21 এপ্রিল 2024। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলার মোট 21টি ক্যাটাগরিতে 714 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে দেখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নতুন সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে। আপনারা জানেন এই সার্কুলারটি এই সময়ে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে। আর এই সার্কুলারে মোট ক্যাটাগরি রয়েছে 15টি এবং লোক সংখ্যা অর্থাৎ যতজন লোক নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে 3017 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল 2024। তারপরে দেখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে 4টি ক্যাটাগরিতে মোট 16টি লোক নিয়োগ দেওয়া হবে 16টি লোক নিয়োগ দেওয়া হবে। এখানে এই সার্কুলার আবেদন শেষ হবে 17 মে 2024। এরপরে দেখেন ভূমি সংস্কার বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারের মোট পদ সংখ্যা হচ্ছে 5টি আর লোক নিয়োগ দেওয়া হবে 8 জন। আবেদন শেষ হবে 6 মে 2024। তারপরে দেখেন বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পদ সংখ্যা হচ্ছে 7টি, লোক নিয়োগ দেওয়া হবে 100 জন। আবেদনের শেষ তারিখ 24 এপ্রিল 2024। ফেনী সিভিল সার্জনের কার্যালয়ে 5 ক্যাটাগরিতে 115টি লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 এপ্রিল 2024। এখানে দেখেন শেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে 7টি ক্যাটাগরিতে 88 জন লোক নিয়োগ দেওয়া হবে। আর এই সার্কুলার আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 এপ্রিল 2024। এরপরে দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এখানে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22 এপ্রিল 2024। এরপরে দেখেন কর্ম কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যেটা হচ্ছে বিপিএসসি, এই সার্কুলার মোট ক্যাটাগরি হচ্ছে 27টি আর মোট লোক নিয়োগ দেওয়া হবে 2631 জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 এপ্রিল 2024। এরপরে দেখেন নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে মোট 6টি ক্যাটাগরিতে 143 জন লোক নিয়োগ দেওয়া হবে। মোট পদ আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22 এপ্রিল 2024। এরপরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট 3টি ক্যাটাগরিতে 20 জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষ তারিখ 30 এপ্রিল 2024। এরপর দেখেন নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পদ সংখ্যা হচ্ছে 2টি এবং মোট ক্যাটাগরি হচ্ছে 2টি,
লোক নিয়োগ দেওয়া হবে 139 জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 এপ্রিল 2024। এরপর দেখেন চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আর এখানে দেখেন মোট 5টি ক্যাটাগরিতে 210 জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22 এপ্রিল 2024। এরপরে দেখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে মোট 10টি ক্যাটাগরিতে 187 জন লোক নিয়োগ দেওয়া হবে। আর এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 মে 2024। নারী এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপর দেখেন পেট্রো বাংলায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 18টি ক্যাটাগরিতে 670 জন লোক নিয়োগ দেওয়া হবে। মোট পদ সংখ্যা হচ্ছে 670 জন। আর আবেদন শেষ হবে 18 এপ্রিল 2024। এরপর দেখেন সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে আবেদন করার শেষ তারিখ হয়েছে 5 এপ্রিল 2024। এই সার্কুলারটি ইতিমধ্যে মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর দেখেন বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি, লোক সংখ্যা হচ্ছে 493 জন, অর্থাৎ 4টি ক্যাটাগরিতে 493 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল 2024। এরপর দেখেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এই সার্কুলারে মোট 15টি ক্যাটাগরিতে 23 জন লোক নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা টোটাল 23টি। আবেদন করার শেষ তারিখ 30 এপ্রিল 2024। এরপরে দেখেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এই সার্কুলারে 4টি ক্যাটাগরিতে মোট 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 18 এপ্রিল 2024। নাটোর সিভিল সার্জনের কার্যালয়ে 6টি ক্যাটাগরিতে 98 জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষ হবে 16 এপ্রিল 2024। এরপর চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে 6টি ক্যাটাগরিতে 82 জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ 14 এপ্রিল। আগামীকালকে এটার মেয়াদ শেষ হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এই সময়ে যে সকল বড় বড় সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে, প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের শিরোনামগুলো। তো আমার সমস্যার জন্য বা সময় স্বল্পতার জন্য আমি সংক্ষিপ্ত আকারেই আজকে এই ভিডিওর মাধ্যমে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে তা তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।